আমাদের জনপদের ইতিহাস ঐতিহ্যের কথা বিবেচনায় রেখেই সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি। নদী মরে যাওয়া মানে প্রাণ প্রকৃতি সভ্যতা মরে যাওয়া, নদী হারিয়ে যাওয়া মানে নদী সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাওয়া, বুড়িগঙ্গা মরে যাওয়া মানে ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাওয়া। অথচ মানব সভ্যতা উদ্ভবের পেছনে সবচেয়ে বেশি নদ নদীর ভূমিকা রয়েছে। কারণ প্রাচীন কৃষিভিত্তিক সমাজের ভিত্তি রচিত হয়েছে নদী তীরবর্তী ভূমি সেচের মাধ্যমে চাষ উপযোগী করার মধ্য দিয়ে। আবহমান বাংলায় নদীর সঙ্গে মানুষের সম্পর্ক তাই বেশ গভীর। এদেশের অর্থনীতি থেকে নদী যেমন আলাদা করা যায় না, তেমনি এদেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ নদী। বুড়িগঙ্গা নদীর ৪১ কিলোমিটারের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর থেকে হজরতপুর পর্যন্ত ১৬ কিলোমিটার ভরাট, দখল ও প্রবাহ শূন্যতার শিকার হয়ে বিলীন হয়ে নদীর বুকে শহর গড়ে তোলা হয়েছে। ২৫৭টি বর্জ্য ফেলার স্থানে প্রতিদিন বুড়িগঙ্গা নদী দূষণ চলছে। এই চিত্র আজ সমগ্র দেশ জুড়ে চলমান। আগামী প্রজন্মের কথা ভেবে এখন থেকে নদীমাতৃক বাংলাদেশের রাজনীতি চায় নদী ও পরিবেশ ভিত্তিক আন্দোলনের এই শিল্পীরা। দেশ বাঁচাতে হলে নদী এবং পরিবেশ ভিত্তিক উন্নয়ন করা অনেক বেশি জরুরি। বুড়িগঙ্গা সহ বাংলাদেশের নদীর দখল দূষণ মুক্ত করতে নদী সংস্কৃতি, অববাহিকা সংরক্ষণ ও নদী নিরাপত্তার সঠিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের স্বনামধন্য ৪০ জন চিত্রশিল্পীদের বুড়িগঙ্গা নদী দখল দূষণ থেকে রক্ষা করতে নদী ও নারী শীর্ষক জল রং আর্ট ক্যাম্প শুরু করেছে নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা প্রতিষ্ঠান নোঙ্গর ট্রাস্ট। ঢাকা অনেক পুরাতন শহর হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৪৭ সালে আইয়ুব খানের সময় দেশ বিভাগের পর আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রথম আভাস পাওয়া যায়। তারপর ধারাবাহিকভাবেই নতুন শহর এবং সে পরিকল্পনা ছিল খুবই ভুল পরিকল্পনা। কারণ সে সময় যারা এই নগর সম্প্রসারণে পরিকল্পনা করেছিলেন তারা কেউ এই দেশের ভূসংস্থান বিষয়ে ধারণা রাখতেন না। তাই তারা শহরটিকে একটি নিরাপদ ভূমিতে গড়ে তুলেছে। ধীরে ধীরে ধানমন্ডি, গুলশান, উত্তরা এবং পূর্বাচল পর্যন্ত দখল হয়েছে। পরিবেশবিদরা একটাই দাবি করছেন বর্তমান সরকারের কাছে, এখন বর্জ্য ব্যবস্থাপনা ও দূষিত পানি ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশনের পানি পরিশোধন করে নদীতে ফেলতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত ১৮ জানুয়ারি শনিবার সকাল 10:30টায় বিআইডব্লিউটি এর বালু জাহাজে করে সোয়ারিঘাট থেকে বসিলা তুরাগ নদীতে গিয়ে আবার বুড়িগঙ্গা সোয়ারিঘাট নদীর তীরে বুড়িগঙ্গা দখল দূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ক্যাম্পে অংশগ্রহণকারী ৩০ জন চিত্রশিল্পী। রাজধানীতে বসবাস করি, কিন্তু আমাদের রাজধানীর প্রধান নদীটি বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীর সঙ্গে আরও ৩টি নদী আছে, শীতলক্ষা নদী আছে, বালু নদী আছে, তুরাগ নদী আছে। প্রত্যেকটি নদী কিন্তু একই রকমের। এই যে নদীটা দেখলেন আপনি, এই নদীর যে পানি যে দূষণ হয়ে যাওয়া, এই দূষণের কারণে কিন্তু নদীর উভয় তীরের যে মানুষ তারা কিন্তু অসুস্থ। বিশেষ করে শিশু যারা আছে, শুধু শিশুই না, এই আশেপাশে প্রাণ প্রকৃতি যা আছে সব কিছু কিন্তু অসুস্থ। এমনকি এই নদীর পানিতে যে মাছ থাকার কথা, জেলে থাকার কথা, তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে এই নদী বিষাক্ত হওয়ার কারণে এখন শুধুমাত্র শাকার মাছ এখানে পাওয়া যায়, অন্য কোনো জলজ প্রাণী এই নদীতে নেই। ফলে এটি আমাদেরকে খুবই দুশ্চিন্তায় ফেলেছে যে এই সমস্যা এখনও ন্যূনতম যেই নদীগুলো বেঁচে আছে সেই নদীতে এই পানির প্রবাহ যদি চলে যায়, তাহলে এই মাছগুলো যদি চলে যায় আরও বড় সর্বনাশ হবে। সকলকে আহ্বান করছি যে আপনি অন্তত আপনার নদীটিকে রক্ষা করার কথা বলুন, আপনার পরিবেশ রক্ষা করার কথা বলুন। আপনি নিজে এগিয়ে আসুন, পরিবার থেকে সচেতনতা শুরু করুন, তারপরে আমার রাষ্ট্র অটোমেটিকলি সচেতন হয়ে যাবে। আমরা যেমন স্টুডেন্ট লাইফে এখানে প্রায় আসতাম ছবি আঁকতে, এখন আসতে পারে না। কারণ এখানে এখন এত হয়ে গেছে, পানি নোংরা হয়ে গেছে, কেউ আসছে না, গন্ধ। হ্যাঁ, তো এটা যদি পরিষ্কার হয় তা তরুণরা আসবে, আশেপাশে ছবি আঁকবে। পরিবেশটা ঠিক করতে হবে, ঠিক করলে তরুণরা অবশ্যই আসবে। আমার মনে হয় যেটা আমরা ওল্ড ঢাকা আসতেই চাই না। হ্যাঁ, বিকজ অফ এত নোংরা, এত গ্যাঞ্জাম, এইটা পার হয়ে আসবো। কিন্তু এটা যদি সুন্দরভাবে আমরা ঠিক করতে পারি
তাহলে কিন্তু আমাদের এখানে অনেক বিদেশিরাও আসবে কিন্তু এই ওল্ড ঢাকা দেখতে, পর্যটকও আসবে। আমাদের সচেতন হতে হবে নাগরিকদের, যে আবর্জনা না ফেলায়, নোংরা না করে। দর্শক, পরিশেষে বলা যায় বুড়িগঙ্গা নদী আমাদের সকলের জীবনের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ।